আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বেঁচে যাওয়া বুটের ডাল দিয়ে ঝাল ঝাল পিঠা। চলুন তাহলে। কোনো কিছু ফেলে দেওয়া বা নষ্ট করার পক্ষে আমি নই। বুটের ডাল দিয়ে মুরগির ঠ্যাং পাক দিয়ে রান্না করেছিলাম। তা খাওয়ার পর কিছুটা ডাল থেকে গিয়েছিল, তা নষ্ট না করে বা ফেলে না দিয়ে আমি কিছুটা ময়দা দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এরপরে একটা বাটিতে ঢেলে ভালো করে মুথে নিয়ে একটা সফট ডো তৈরি করলাম। এরপরে একটা পিঠার ছাঁচ নিলাম। আমার বাসায় একটা সুন্দর একটা পিঠার ছাঁচ আছে, এটা দুই সাইডে দুইটা ডিজাইন, আপনি চাইলে যে কোনো ডিজাইন দিয়ে করতে পারেন। এখন আমি দুই পাশ দিয়ে দুইটা ডিজাইনের পিঠা তৈরি করব, ছোট ছোট বলের মতো করে নিয়ে তারপরে প্রথমে এক সাইড দিয়ে একটা ডিজাইন তৈরি করলাম, পরবর্তীতে আরেকটা ডিজাইন তৈরি করে দেখাচ্ছি। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করলাম। আমি বেশিরভাগই পাকান পিঠা বা মুখ পাখান পিঠা বানাতে গেলে এই সাইজগুলো ব্যবহার করি। এবার তো খুব সহজেই পিঠা বানানো যায়। তারপরে আমি চুলায় আমার কালো মানিককে বসিয়ে দিলাম। তেলটা গরম হলে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি একটা একটা করে। তারপরে এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে আর এক পাশ ভেজে নিচ্ছি। এভাবে ভেজে আমি তারপর উঠিয়ে নিচ্ছি প্লেটে। এরপরে আপনি গরম গরম সসের সাথে পরিবেশন করতে পারেন। এভাবে বানানোর পরে সবগুলোই পিঠে খেয়ে নিয়েছে মজা করে এবং খুবই টেস্টি হয়েছিল। উপরে একটা ক্রিস্পি ভাব ছিল, খুবই মচমচে হয়েছে। আপনি এভাবে বাসায় কোনো কিছু নষ্ট না করে বা ফেলে না দিয়ে এভাবে বানিয়ে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।